প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে অ্যালগরিদম। এই টপিক থেকে 3 মার্কসের একটা প্রশ্ন আসে তাহলে 3 মার্কসের প্রশ্ন আসে এবং মাঝে মধ্যে দেখা যায় যে অ্যালগরিদম কাকে বলে 1 মার্কসের প্রশ্ন আসে। অ্যালগরিদম কাকে বলে এটা আমরা একবার সহজভাবে যদি আলোচনা করি, তাহলে আমরা যদি কোনো সমস্যার যদি যৌক্তিক সমাধান ধাপে ধাপে বর্ণনা করি তাহলে তখন এটাকে অ্যালগরিদম বলে। আমি যদি তোমার বলি যে এখানে আমাদেরকে যেটা হবে যৌক্তিক, বা যেটাকে আমরা বলতে পারি যুক্তিসম্মত, যে এটা হতে হবে যুক্তিসম্মত। আর সমাধান তো অবশ্যই থাকবে ধাপে ধাপে, বা এটাকে আমরা বলতে পারি পর্যায়ক্রমিক, যে কোনটার পর কোনটা করতে হবে এরকম। তাহলে আমরা অ্যালগরিদমের সংজ্ঞা 1 মার্কস এটা পেয়ে গেলাম। কোনো সমস্যার সমাধান যদি আমরা যৌক্তিকভাবে ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বর্ণনা করি তখন তাকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদমের কিছু শর্ত আছে, তাহলে আমরা আরেকটা টপিক পাবো, সেটা হচ্ছে অ্যালগরিদমের শর্ত। এই অ্যালগরিদমের শর্ত টপিকটা হচ্ছে আবার 2 মার্কসের অনুধাবনমূলকে আসে। অ্যালগরিদমের শর্তের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে যদি বলি, যখন আমরা অ্যালগরিদম লিখব সেই অ্যালগরিদমটা অবশ্যই সহজ হতে হবে, সহজবুদ্ধ হতে হবে। যে সমাধানটা দিব সেটা আমরা সহজে যাতে বুঝতে পারি এরকম হবে। তারপর যেটা হবে যে এর ধারা বর্ণনাটা ধাপে ধাপে আমরা সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ধাপে ধাপে সমস্যার সমাধান। তাহলে সহজ হইতে হবে, ধাপে ধাপে এটা সমস্যার সমাধান করতে হবে। তারপর যেটা দেখব, শুধু যেগুলো আছে ধাপগুলো আমাদের কি হতে হবে, স্পষ্ট হতে হবে। ধাপ স্পষ্ট হতে হবে এবং এটার যে ধাপগুলো আমরা লিখব সেটা ব্যবহার বা আমরা যদি বলি এটাকে প্রয়োগ উপযোগী হবে। এটা প্রয়োগ উপযোগী হবে। আমরা যে সমাধান দিলাম শুধু সমাধান দেওয়ার ক্ষেত্রে দিলে হবে না, এটা প্রয়োগ উপযোগী হইতে হবে। এই 4টা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদেরকে এখানে তোমরা পেয়ে যাবে 2 মার্কস পেয়ে যাবে। আর এদিকে অ্যালগরিদমের সংজ্ঞা হচ্ছে 1 মার্কস। পরে যদি আমরা খেয়াল করি, আমরা শিখতে হবে যে আসলে অ্যালগরিদম লেখা শেখার আগে আমরা দেখব একটা প্রোগ্রাম সংগঠন। যদি এটা অন্য একটা টপিক, কিন্তু এখান থেকে আমরা রিলেট করে নেব। একটা প্রোগ্রাম সংগঠনের 3টা অংশ থাকে, এটা বিভিন্ন MCQতে আসে যে একটা প্রোগ্রাম সংগঠনের অংশ কয়টা, 3টা। একটা হচ্ছে ইনপুট, এবং এটা আমাদের পরবর্তীতেও লাগবে। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। তাহলে একটা প্রোগ্রাম সংগঠনের অংশ কয়টা যদি কখনো বলে, তাহলে তোমরা বলবা হচ্ছে 3টা অংশ। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের 3 মার্কসের
কোয়েকশন অ্যান্ড আনসারে, যেটা থেকে অ্যালগোরিদম, কোয়েকশন থেকে 3 মার্কসের কীরকম প্রশ্ন আসে, সমাধান কীভাবে করতে হবে, এই জিনিসটা আমরা খেয়াল করব। উদাহরণস্বরূপ ধরো আমাদেরকে প্রশ্ন দিল যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো। তখন আমাদের বিশ্লেষণ করতে হবে এখানে কি বলছে, এখানে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, কি বের করতে হবে, যোগফল বের করতে হবে, এবং তার কি লিখতে হবে, অ্যালগোরিদম মানে ধাপে ধাপে বর্ণনা করা। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা বাংলায় লিখব না ইংরেজিতে লিখব? তো আমি প্রিফার করব তোমরা যারা আমার ক্লাস করছো তোমরা ইংরেজিতে লিখো। ইংরেজিতে লিখলে কি হবে, তুমি সহজে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে বর্ণনা করা তোমার জন্য খুবই সহজ হবে, বা কম্পারেটিভলি বাংলার সাথে। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে সূত্র আকারে নিই, সেটা হচ্ছে আমরা যোগফলকে ধরলাম এস, 2টি সংখ্যার মধ্যে একটা সংখ্যা ধরলাম এ, তাদের যোগফল মানে প্লাস, আর আরেকটা সংখ্যা হচ্ছে বি। তাহলে এখানে ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে বি, আর আউটপুট হচ্ছে কি এস। আর এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে সূত্র। তাহলে উপর দিকে তীর চিহ্ন যেগুলো, এগুলো হচ্ছে ইনপুট, এ আর বি হচ্ছে ইনপুট, এসটা হচ্ছে আউটপুট, আর এই পুরোটা হচ্ছে সূত্র। এখন আমরা প্রথমে লিখব স্টেপ। আমরা কিন্তু 3 মার্কসের সমাধান দেওয়া শুরু করে ফেললাম। এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কিংবা রাফের মধ্যে। আমরা এখন প্রথমে লিখব স্টেপ 1। স্টেপ 1-এ প্রথমে হচ্ছে স্টার্ট, যে আমরা এই সমস্যার সমাধানটা শুরু করলাম। স্টেপ 2-তে মনে রাখবা সবসময় যে আমাদের আগেই পাইছিলাম যে আমাদের এখানে কি আলোচনা করছিলাম, ইনপুট, প্রসেসিং, আউটপুট। এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখা লাগবে, জরুরি। তাহলে ইনপুট কি হবে, অলরেডি আমরা জানি যে এখানে ইনপুট হচ্ছে এ এবং বি। ইনপুটের পর যেটা আসে সেটা হচ্ছে প্রসেসিং। তো প্রসেসিং কি, প্রসেসিং এখানে আমরা সূত্র বসবে। প্রসেসিংয়ের সূত্রে আমাদের সূত্র তো অলরেডি আমরা জানি, এস ইকুয়াল টু এ প্লাস বি। তারপর হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ হচ্ছে আউটপুট আসবে। আউটপুট কি আসবে, এস। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রিন্ট এস। তারপর হচ্ছে যেহেতু যোগফল বের হয়ে যাবে, তারপর আসলে আমাদের আর এখানে কিছু নেই, তখন আমরা এটাকে শেষ করে ফেলব। কেউ যদি শুধু এইটুকু লিখে তাহলে সে 3 মার্কস পেয়ে যাবে। আমরা তোমাদের সুবিধার্থে আরও একটি প্রশ্ন সমাধান করি। ধরো একটা ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের উচ্চতা এইচ আর ভূমি হচ্ছে বিদে আছে। এখন কি বললো, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এই সূত্রে ইনপুট হচ্ছে কে, বি, ইনপুট হচ্ছে কি এইচ, আর আউটপুট কে হচ্ছে এরিয়া, আর সারা পুরোটা হচ্ছে নিজেরা কি একটা সূত্র। তাহলে আমরা যদি আগেরটা চিন্তা করি, প্রথমে কি হবে, আমাদের শুরু হবে যে আমরা এই অ্যালগোরিদমটা শুরু করব বা এই সমস্যার সমাধানটা শুরু করব। তাহলে প্রথমে হবে স্টার্ট। তারপরের স্টেপ 2-তে হবে ইনপুট। তাহলে ইনপুট লিখে আমরা এই সূত্রে দেখতেছি ইনপুট হচ্ছে বি এবং এইচ। ইনপুটের পর আমরা জানি হয় প্রসেসিং। তাহলে এখানে প্রসেসিং মানে সূত্রটা আমরা এখানে লিখে ফেলবো, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ। তারপর স্টেপ 4-এ আমরা ইনপুট শেষ, প্রসেসিং শেষ, তারপর আউটপুট মানে আমরা
প্রিন্ট করব। কি প্রিন্ট করে দেখাবো? এখানে আমাদের আউটপুট হচ্ছে এরিয়া, প্রিন্ট করে দেখালাম। তারপর হচ্ছে স্টেপ 5। স্টেপ 5-এ এখানে প্রোগ্রামটা এন্ড হয়ে গেল। জাস্ট এইটুকু লিখে দিলে তোমরা 3 মার্কস পেয়ে যাবে। তোমার যদি এরকম থাকে যে একটা বর্গ দিল এবং একটা বাহু হচ্ছে এ, এখন বললো এটার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কি হবে? ইজি। আবার হবে স্টেপ, আমরা জানি যে এখানে এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। তাহলে এটুকু পর্যন্ত শেষ। স্টেপ 1-এ এখন নিজেরা একটু ট্রাই করে দেখো পারো কি না। প্রথমে কি হবে? স্টার্ট, তারপর হচ্ছে স্টেপ 2-তে হবে ইনপুট। তো এখানে অবশ্যই একটা বাহুর মান হবে ইনপুট, তার মানে হচ্ছে এ। তারপর হচ্ছে স্টেপ 3, ইনপুটের পর প্রসেসিং মানে সূত্র, তাহলে সূত্রটা বসায় দিলাম, এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার। তারপর প্রসেসিং শেষ, তার মানে হচ্ছে আউটপুট। স্টেপ 4-এ হচ্ছে আউটপুটে বসবে হচ্ছে প্রিন্ট হচ্ছে এরিয়া। তারপর হচ্ছে এখানে অ্যালগরিদম শেষ মানে হচ্ছে এখানে এন্ড হবে, শেষ। আজকের এই ক্লাসে আমরা অ্যালগরিদম সম্পর্কে জানলাম। অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যার যদি আমরা যুক্তিসম্পন্ন পর্যায়ক্রমিক ধারা বর্ণনা করি তখন একে অ্যালগরিদম বলি। অ্যালগরিদম শর্ত হতে হবে সহজ, অ্যালগরিদমের শর্ত হতে হবে সহজ, এটা ধাপে ধাপে বর্ণনা করতে হবে, এটার ধাপ অবশ্যই স্পষ্ট হতে হবে এবং প্রয়োগ উপযোগী হতে হবে। তারপর আমরা আরেকটা টপিক থেকে এখানে জানলাম যে কোনো প্রোগ্রামের সংগঠনের অংশ হচ্ছে 3টা, একটা হচ্ছে ইনপুট, একটা প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। এবং আমরা এখানে বিভিন্ন অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করলাম এবং অনেক বেশি অ্যালগরিদম প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি এখান থেকে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। সো তোমরা হচ্ছে আইসিটি ডাইজেস্টে তোমাদের আইসিটি ডাইজেস্ট বইয়ে দেখবা হচ্ছে আমরা সুন্দর করে বিভিন্ন আইসিটি ডাইজেস্ট বইয়ে আমরা এই অ্যালগরিদমগুলোর প্র্যাকটিস দেয়া আছে, তোমরা করে নেবে ইনশাল্লাহ, তাহলে আরও ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।